পায়নি, ওই গ্রুপটা পেয়েছে। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি খোঁজ না। পেয়ে গেছি আইসক্রিম। এগুলো তো মটরশুঁটি। মানব, তোর কি হয়েছে? তুই সবকিছু উল্টো পাল্টা কেন দেখছিস? আরে মেহের, আমিও দেখতে পাচ্ছি যে ওটা কড়াইশুঁটি, কিন্তু আমি তো এটা বলতে চাইছিলাম যে আমরা এখন কড়াইশুঁটি পেয়ে গেছি। ব্যাস, আমাদের আর দুটো সবজি খুঁজতে হবে, তারপরে আইসক্রিমও পেয়ে যাব। কিন্তু আমরা ওই সবজিগুলো তখনই পাবো যখন এর ভেতরে লিখে রাখা ধাঁধাটাকে আমরা বুঝতে পারবো। চিঠি? আমি হলাম মোটা সোটা, ওপর থেকে একটু কালো, খোসা ছাড়াবে যখন আমায়, তখন হব আমি সাদা। সব জায়গায় যাই পাওয়া আমায়, পরোটা হোক বা সবজি, সবার সাথে খাওয়া হয়। আমি আছি সেই জায়গায় যেখানে রাখা আছে দামি জিনিস এমনই, যেটা দিয়ে কিনতে পারো তোমরা আমায় কুইকলি। এটা আবার কি ধরনের সবজি? মোটা সোটা, একটু কালো, খোসা ছাড়ালে হয় সাদা। পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, কি 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 কি? আরে পেঁয়াজ, পেঁয়াজ। পেঁয়াজ কালো হয়? হয় না? আমার তো এত খিদে পেয়েছে যে আমার মায়ের আলুর পরোটার কথা মনে পড়ে গেল। পরোটা, পরোটা। প্রথমবার তুই ঠিক উত্তর দিয়েছিস বললু। আলু, আলুই তো সেই সবজি যেটা ওপর থেকে একটু কালো হয়, তার খোসা ছাড়ালে সেটা সাদা হয়ে যায়। পরোটা আর সবজি, ওটা দুটোতেই ব্যবহার হয়, তাই না? হ্যাঁ, তাহলে উত্তর হলো আলু। কিন্তু পাবে আমায় যেখানে যেখানে আছে দামি জিনিস, আর ওটা দিয়ে আমরা কিনতেও পারবো। মেহের, আমরা আলু কি দিয়ে কিনি? মানব সবজিওয়ালার কাছ থেকে। না, টাকা দিয়ে। ইয়ে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, আগে ঠিক উত্তরটা দে, তারপরে নাচ। ক্যাশ কাউন্টারে, ওখানে পাবো টাকা। হ্যাঁ, চলো। বস, এই মানব মেহেরের দল তো সেকেন্ড ধাঁধাও সলভ করে নিল। এই, আমি যদি বিনা ড্রাইভারে ট্রেন চালাতে পারি তাহলে আমি কি ওদের হারাতে পারবো না? আমি এটাই চাই যে ওরা সবার আগে স্যারের কাছে সবজি নিয়ে পৌঁছাক, বুঝলি? মাথা মোটা। হ্যাঁ, ভাবতাম আমি তোমাকে, কিন্তু তুমি তা নও বস। তুমি তো অনেক বড় জ্ঞানী জ্ঞানী। তো আমাদের উপরেও একটু জ্ঞানের আলোকপাত করো বস। হ্যাঁ বস, এভাবে তোরা জিতে যাবে? না, জিতবো তো আমি। তোরা খালি আরাম করে আমার ম্যাজিক শো দেখ। বাহ বস, তুমি ম্যাজিক শো দেখাবে? কুশল, যা বাকি সব বাচ্চাদের গিয়ে বল, যারা যারা ভল্লুক দেখতে চায়, সরি সরি, মানে যারা যারা জাদু দেখতে চায় তারা এখানে তাড়াতাড়ি যেন চলে আসে। হ্যাঁ, আর আমরা 5 টাকার টিকিটও রেখে দেবো। পাগল তুই? হ্যাঁ পাগল তুই? বসের উপর কে টাকা নষ্ট করবে, তাই না বস? চাপ। আমি বললাম না সবার আগে ঢালি স্যারের কাছে পৌঁছবে, তাহলে ঢালি সবার আগে পৌঁছবে। ইয়ে! আমরা তৃতীয় সবজিটাও পেয়ে গেছি। না বস, তোমার প্ল্যান তো ফেল। এবার তো এই টিমটাই জিতবে। না, আমার প্ল্যান ফেল হয়নি। এদের সবজিগুলো মাটিতে পড়ে যাক। আরে, এই সবজিগুলো পড়ে গেল কি করে? তোলো এগুলোকে। এদের সবজিগুলো মাটিতেই আটকে থাকুক। এই সবজিগুলো আটকে গেল কি করে? এবার আমরা কম্পিটিশনটা জিতবো কি করে? বস বস, পেয়ে
পেয়েছি রাস্তা বাইরে যাবার। আমি আপনার সাহায্য করি। ধন্যবাদ, একটু হাত দেবে তো? সিকিউরিটি এসো। হ্যাঁ? ধরে ফেলেছি। ধরেছে। ধরো ধরো ওকে। ধরো, ধরো। এটা কি করছো? মার, ওরে মার, মার, দে ভালো করে। মার, মার। মার। আরে ও কোথায় গেল? চলো খোঁজো ওকে। ইয়ে, দিও সবজিটাও পেয়ে গেছি। আরে এটা তো অন্য ব্যাগ ছিল, এখানে কি করে চলে এলো? এই চল চল, টাইম নেই। চল। এবার শেষ দাদা, সতর্কবাণী, খোসা ছাড়ানো নয় আমার সহজ, বেরোয় চোখের জল বড়দেরও। এটা এটা কি? নারকেল। কি কি নারকল? নারকল? নারকলের জন্য চোখের জল কি করে আসতে পারে? আরে মিহির, তুমি ভুলে গেছো নাকি? যখন মা কদিন আগে রান্নাঘরে রান্না করছিল, তখন ওনার উপরে থাকা নারকেল ওনার মাথার উপরে পড়ে গেছিল। পড়ে গেছিল তো, তখন চোখ থেকে জল বেরিয়েছিল তো? বেরিয়েছিল তো? হ্যাঁ, বেরিয়েছিল, কিন্তু নারকল একটা ফল, আমাদের সবজি খুঁজতে হবে। আর সেই সবজিটা হলো পেঁয়াজ। মানব, মানব? তুই সব জায়গায় পেঁয়াজ কি দেখতে পাস নাকি? আরে মিহির, হ্যাঁ পেঁয়াজ। তো আরে হ্যাঁ পেঁয়াজ, কারণ মা যখন পেঁয়াজ কাটে তখন তার সাথে সাথে আমাদের সবার চোখে জল চলে আসে। হুম, হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। এবার আমি নাচি। নাচ। আরে মানব মানব, এখন নাচার সময় নেই, বাকি ধাঁধাটা। হ্যাঁ হ্যাঁ, আছি আমি সেখানে যেখানে আছে জল, নীল নদীর মতন, আর আছে এমন ছাতা যেখান দিয়ে পড়ছে টিপ টিপ করে জল। হ্যাঁ, তোমরা দুজনে মিলে খোঁজো এর আনসার। আমি তো যাচ্ছি নদীতে চান করতে। হাহ, দাঁড়া বললু, ওটা নদী নয়, বড় একটা সুইমিং পুল। হ্যাঁ, নীল জলের নদী, তাই না? হ্যাঁ চল চল। হ্যাঁ, চলো চলো চলো। নীল জলের নদী মানে সুইমিং পুল। হ্যাঁ, আর এর পাশেই আছে বৃষ্টির ছাতা, মানে মাশরুম শাওয়ার। হ্যাঁ। ওই দেখ। চলো। চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়েস ইয়েস, আমরা তৃতীয় সবজিটাও পেয়ে গেছি। ইয়েস, চলো চলো। এবার আসবে মজা। আরে খুঁজতে খুঁজতে পরি ভয়ঙ্কর জাদু দণ্ড পেয়েছে, খিদে খুব আমার। হ্যাঁ, মনে হচ্ছে আমার এটা কোনো খাবার জিনিস। চলো খেয়ে নি এটা আমি। টমেটো।
এটা তো আমাদের জিনিস। এদিকে দাও, দাও এদিকে, দাও এদিকে। আরে আরে মেরো না তোমরা আমাকে। হয়েছে কি আমার জন্ম শুধু মার খাওয়ার জন্য? খুব মজা হয়ে গেছে, এবার চ, যাওয়ার টাইম হয়ে গেছে। ওকে বস। এই সবজিগুলো কে নেবে? সরি বস। চলে আসুক ওই 3টে সবজি যেটা খুঁজতে হবে আমাদের। ওয়াও বস। চ, সবজিগুলো নে। হ্যাঁ বস। সবজি বাবারা, এই ভেজিটেবল হান্টের উইনার হলো মানব, মেহের আর বল্লু। এরা তিনজনে সব থেকে প্রথমে 3টে সবজি খুঁজে এনেছে। এরা জেতেনি, এদের আমি জিততে দিয়েছি। বাহ বস, শেষ পর্যন্ত তোমার বুদ্ধি এসেই গেল। মানে তুমি বুঝতে পেরে গেছো যে তুমি যদি এদের হারাতে না পারো তো জিততেই দাও। স্যার, সবজিটা তো আমরাও খুঁজেছি, এই জন্য আপনি চেক করে নিন যে এর মধ্যে সবজি আছে কি নেই। ইয়েস স্যার, হি ইজ রাইট স্যার। মানব, তুমি সবজির প্যাকেট স্যারকে দাও। হ্যাঁ মিস, আমি তো নিজেই চাইছিলাম যে আপনারা এই প্যাকেট চেক করুন। দাও মানব। চেক আর মেট তো এবার তোর হবে মানব। সাবাস। তাহলে বাচ্চারা, এবার আমি তোমাদেরকে দেখাবো যে এরা কত তাজা সবজি এনেছে। যখন স্যার ওই ব্যাগটা খুলবেন, জানো ওনার ওপর চলে আসুক একটা ব্যাঙ। এই দেখো। ব্যাং? এটা কি ধরনের মজা মানব? ম্যাম, স্যার, আমি এটা করিনি। স্যার, এটা আমি করেছি। এরকম বলে দে মানব, প্রত্যেকবারের মতো বলে দে যে এই কাজটা আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, বলে দে মানব, এতে মিথ্যের কি আছে যে আমরা মিথ্যে বলছি। মানব, আমি তোমার কাছ থেকে এটা একদম আশা করিনি। তুমি কবে থেকে এত অসভ্য বাচ্চা হলে? স্যার, সত্যি জানি না ব্যাংকটা ব্যাগের মধ্যে কি করে এলো। হ্যাঁ স্যার, আমরা মানবের সঙ্গেই ছিলাম। স্যার, এটাও তো হতে পারে যে এই ব্যাংকটা আগে থেকেই এই ব্যাগে ছিল। মনে হয় হতে পারে। মেহের আর মানব তো ভালো স্টুডেন্ট, ওরা এরকম করতেই পারে না। হ্যাঁ স্যার, আপনি চাইলে আর একটা ব্যাগও চেক করুন। না না, ও আপনি চেক করে নিন। না, সাবধানে। যেই ম্যাডাম খুলবেন সবজির ব্যাগ, ওনার ওপরে যেন চলে আসে একটা ব্যাঙ। মানব, তুমি সত্যিই খুব খারাপ ছেলে হয়ে গেছো। তুমি টিচার্সের কোনো রেসপেক্ট করছো না। তোমাদের বাড়িতে বুঝি এটাই শেখায়, নিজের টিচার্সদের সাথে মজা করো। আর স্কুল ট্রিপে টিচারদের মজা ওড়াও, কখনো তাদের ড্রাম বলো, কখনো তাদের ওপর ব্যাঙ ছেড়ে দাও। তোমার লজ্জা হওয়া উচিত এরকম অসভ্যতা করার আগে। আমি তোমার প্যারেন্টসদের কমপ্লেন করব।
পেরেন্টসদের তো আমরা বলবোই স্যার, কিন্তু মানবের এখন অনেক বড় শাস্তি পাওয়া উচিত এরকম কাজ করার জন্য। স্যার, মানব আজকে আপনার সাথে বদমাইশি করেছে, কাল তো ও আমাদের সাথেও করতে পারে স্যার। হ্যাঁ স্যার, আমাদের তো খুব ভয় লাগছে। মানব, এই অসভ্যতা করার জন্য তোমার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। সরি স্যার, কিন্তু সত্যি আমি এরকম কিচ্ছু করিনি। দেখেছেন স্যার, এখনো মিথ্যে বলছে। যখন থেকে সামার ট্রিপ শুরু হয়েছে তুমি তোমার নিজের সীমা পেরিয়ে গেছো। এই রকম অসভ্যতা করার জন্য তোমার শাস্তি এটাই যে আজ তুমি লাঞ্চ করতে পারবে না। আর যদি এই রকম অসভ্যতা আমি আবার করো তাহলে তোমায় সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। যাও। দ্বিতীয় নম্বরে ব্যাগ ভর্তি ব্যাগ মানে সবজিওয়ালা ব্যাগ আনার জন্য যে জিতেছে মন্টুর টিম। মানব, মেহের আর বললু, তোদের সামার ট্রিপ ফেল ট্রিপ বানাবো আমি। এমন ঝটকা তোদের দেব যে শুধু তোরা এই ট্রিপ থেকে নয়, পুরো স্কুল থেকেই বাইরে চলে যাবি। এমনিতে খুব মজা হয়েছে বস, খুব মজা হয়েছে। স্যার মানবের কি ইনসাল্ট করেছে। হ্যাঁ বস, একবার তো এমন মনে হয়েছিল যে স্যার মানবকে নয় মন্টু বসকে ইনসাল্ট করছে। কিন্তু বস তুমি রেডি থাকো, এর থেকে বেশি ইনসাল্ট বালবির তোমাকে করবে যখন ও সত্যি জানতে পারবে। হয়ে গেছে, অবস্থা খারাপ আমার, কিন্তু বেরোতেই পারছি না আমি এখান থেকে। বুঝতে পারছি না আমি এটা কেন ভাবছে আমাকেই চোর। বেরোতে না পারলে এখান থেকে কি করে পাবো আমি পরিভয়ঙ্করের জাদুদণ্ড? কি করে পাবো? যতক্ষণ আমার কাছে আমার জাদুদণ্ড আছে না, ততক্ষণ আমার বালবীরের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি করে পাবো? হচ্ছে না আমার কিছুতেই বিশ্বাস। আছে পরিভয়ঙ্করের জাদুদণ্ড আমার চোখের সামনে। সেই জন্য এখন খা আর মজা কর। হ্যাঁ বস, কিছু খাওয়ার জন্য আনাও না, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তোরাও বাকি মনে রাখবি। চলে আসুক পিৎজা, বার্গার আর কোল্ড ড্রিঙ্ক। আরে হলো জাদু ওই দণ্ড দিয়ে। উফ, মানে পাক্কা এটাই পুরি ভয়ঙ্করের জাদুদণ্ড। পারে আমার ভাগ্য, শেষমেশ পেয়ে গেলাম আমি পরি ভয়ঙ্করের জাদুদণ্ড।